দণ্ডবোধ প্রণাম। আজকে গৌর পূর্ণিমা 14 মার্চ 2025। আজকের একটা অদ্ভুত ঘটনা। সবাই তো মহাপ্রভুর গুণগান শাস্ত্রত্যাগী খররা, এটা অবশ্য ঠিক, কিন্তু আমি আজকে একটা বাস্তবিক লীলা বুঝতে পারলাম। আমরা একটা কথা সবাই কইন যে রাখে হরি মারে খে, আর ভগবানই আমরা সব কিছু আয়োজন করে দিতাম। এই কথার একটা বাস্তবিক উদাহরণ আজকে আমি পাইলাম। সকালে আমরা এখানে আখড়াত গেছি মার্জনা করার লাগি। তো তখন আমরা মোটামুটি একটু দুইয়ার পরিষ্কার করিয়ার, এর মধ্যে দুইটা বালক বালিকা আইসেন, তারা দুইজন দুধ লইয়া। আমরা এখানের যারা আছে আমরা সবাই চিনমু। প্রবাস দার ছেলে একটা আর তার বোন মমতাদের মেয়ে একটা, তারা ওই অনিল কাকু চিনবা আপনার সবাই, তার বড় ভাইয়ের নাম সুভাষ। তো তার ছেলে আর ওই প্রবাস দার ছেলে আর মমতাদের মেয়েটা, তারা দুধ লইয়া আইসে না হয়। তো আমি ভাবছি হয়তো কিবা তারা কইছে আজকে এখানে মহাপ্রভুর অভিষেক হইব গৌর পূর্ণিমা উপলক্ষে, তো এটার লাগে হয়তো কিবা তারা দুধ ফাটাইয়া দিয়েছেন। আমার মনে মনে সকালে এটাই আসলো। আমি তারা খুললাম বিকালে আই অভিষেকের সময়, তারা আইসেন কিন্তু পড়াশোনার চাপের কারণে আইয়া তাড়াতাড়ি গেছেন না। তো পুরা ওই তারার প্রায় আধা লিটার দুধ দিয়েছেন। তো ওই তারার দুধ দিয়েই মানে অভিষেক হয়েছে। তারার দুধ না থাকলে আজকে অভিষেকটা একদম ভালো হইল না। তো তারপরে আমার মনে একটা থাকে গেল যে আজকে তারার দুধেই অভিষেকটা হইলো। তো তারা কিন্তু আইসে, প্রসাদও খাইছে না, কিছু না গেছি গেছে। আমার মনে হইলো যে আমি একটু চরণামৃত পৌঁছাই দিই তারা এখানে। আর ঘটনাটা এমনভাবে যে কিতাব কইতাম তো বাস্তবিক মহাপ্রভুর লীলা। চরণামৃত পৌঁছাইতে গিয়ে আমি তার বাড়িটা আর খুঁজেই পাইলাম না। তার বাড়িতে আমি গেছিলাম প্রায় 10-12 বছর হইল। এর আগে আমি গেছিলাম, ওইদিকে যেতাম সবসময়। আর এখন হঠাৎ গিয়ে দেখি একটু রাস্তাটা বদলে গেছে। আগে ট্রেলার ফেটে ফেটে আসলো, দেখা যেত। আর এখন পুরা আগে দিয়ে বাম দিকে একটা ছোটো রাস্তা হয়ে গেছে। তো ওইটা সামনে গিয়ে গাড়ি যেখানে থামছে এখানে জঙ্গল দেখা গেছে। জঙ্গল থেকে আমরা একবার ঘুরিয়ে আই গেছি, বাড়ি ফাইলাম না দিকে ঘুরিয়ে আইলাম। আবার যখন এখানে ভগবানের আরেকটা লীলা যে না চরণামৃতেন তারা এখানে পৌঁছানোর লীলাটা যখন আইলাম, আইয়া আমি ভূপেশ দাদুরে পাইলাম রাস্তা বাড়িও। তো আমি কই যা ভূপেশ দাদু আসেন যখন পরিচিত মানুষ জিগাইলে, হ্যাঁ একটু কিনারা করি কথাটা যাতে বুঝা যায়। তো আমি তো মানে আই যেতাম আসলাম, বাড়ি পাইলাম না দিকে। তো ভূপেশ দাদুরে জিগাইলাম যে তারা বাড়ি কোনো বদলাইয়া নতুন কোনো জায়গায় গেছেন কিনা কিনা। তখন তাই বললেন না তারা গেছেন না, তুমি রাস্তাটা ওই রকম একটা ছোটো রাস্তাও দেখা যায় না, তাই নাম্বারে বুঝিয়ে দিলাম। ঠিক আমি গাড়ি এখানে বন্ধ করে ওই রাস্তা ধরিয়ে আমি তারা বাড়ি পৌঁছে গেলাম। গিয়া তারা চরণামৃত দিলাম। তো ওই সময় তারা জিগাইলাম দুধটা তোমরা কেমনে পৌঁছাইলা। তারা কইলা যে আমরা গাইয়ে বাচ্চা দিছে, 2-3 দিন থেকে আমরা একটু খালি বাড়িতে বা অন্য কোনো আশ্রমে দিয়ার, কিন্তু আজকে মনে হইলো যে একটু আখড়া দিলাই। ওই দেখুন তারা নতুন গাইয়ে বাচ্চা দিছে, দিয়া মাস পুরিছে। তো এখন মানে ওই দুধ একটু মন্দিরে দিতরা। তো আজকে দিনে তারা আখড়া ফোটাই দিলা। তো আজকে গৌর পূর্ণিমা, আর তারারও মনে হইলো যে আজকে একটু দুধ আখড়া দিলে। তারা কিন্তু এটা মনে নাই যে আজকে গৌর পূর্ণিমা উপলক্ষে দিয়ার না। তারা এমনি মনে হইলো যে একটু দুধ আমরা আখড়া দিলে। তারা জানেনও না যে আখড়া কোনো বৈষ্ণব আসেন কিনা, এটাও তারা জানেন না। এমনি তারা পাঠাই দিলা। আর আমরাও খালি জাস্ট ওই সময়ে গেছি মন্দিরে। যদি আমরা যাইতাম না বা আমরা আবার পরে যদি তারা যেত, তারা দুধটা বেকার হয়ে গেল। কিন্তু না, ভগবানের লীলা, তাইন সেবাতে দুধটা লাগাইতা। দুধের অভাব এখানে, গতিকে তাইন মানে তাইন আয়োজন করছেন। এটা আমরা বোঝা দরকার কিন্তু খুব বাস্তবিকভাবে। তো ওই দুধের সেবা লাগলো। আমি তারা জিগাইলাম যে কীভাবে, তখন তারা হইলে এইভাবে কোনো উদ্দেশ্য নাই, বস তারা উদ্দেশ্য দুধ ফাটাইছেন আর আমরা এখানে ভগবানের সেবাতে লাগিয়ে গেল অভিষেক। তো খুব এটা বাস্তব ঘটনা, এটা কোনো অবাস্তব নয়। আর এখান থেকে আমরা জানতে পারি যে শাস্ত্রে লেখা যে সব কিছু ভগবানে দিয়েছেন। ওই যে বৃষ্টির ব্যাপারে, হ্যাঁ আরেকটা জিনিস জানো, দেখো ভগবানের লীলাটা কালকে থেকে বৃষ্টি হয়েছে, এই ব্যাপারে প্রভু যে কীভাবে ভাষণ দিতরা, তাই কথা কইরা ওই যে
মানে প্রভুজি এখানে বুঝাই দিরা যে ভগবানে যখনই ভগবান জন্ম লইন আমরা কিন্তু এটা প্রায় দিন অনুভব করতে পারি, যেদিন জন্মাষ্টমী হয় এদিন কিন্তু বৃষ্টি হয়। তো আজকে গৌর পূর্ণিমা, চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব তিথি, তো ওদিকে আজকে বৃষ্টি হয়েছে, একদম সব কিছু পরিষ্কার হয়েছে, দেন পরিষ্কার জায়গায় আবির্ভূত হয়েছে। তো এগুলা লীলা কিন্তু আমরা প্রাকৃতির লোকে ভগবানের কীভাবে সম্পর্ক, আমরা কীভাবে সব কিছু ভগবান থেকে পাইয়ার, এটার একদম বাস্তবিক প্রমাণ শাস্ত্রে তো আমরা পাইয়ারও। তো আশা করি আপনারা এই জিনিসটা খুব বাস্তব লাগছে, না লাগলে তো আমরা এখানে আশেপাশে যারা আছি তারা সবাই তো আমরা ঘটনাটা জিগাইতাম পারি কতটুক সত্য। তো অবশ্যই আমরা সবাই এটা মানা উচিত যে আমরা যাও কিছু পাইয়ার জীবনে সব কিছু ভগবান থেকে পাইয়ার, সব কিছু ভগবানের ভিতরা। আমরা কোনো ক্ষমতা নাই যে আমরা খেত করিয়া খাইতে পারবো, রোজগার করে টাকা রোজগার করতে কোনো ক্ষমতা নেই। আমরা যা রোজগার করি ভগবানের ভিতরা, যা খাইয়ার ভগবানের ভিতরা, যা শুনবিয়ার ভগবানের ভিতরা, সব কিছু ভগবানের ভিতরা গতিকে আমরা চলি আর শ্বাসটা ভগবানের চলাইত্রা গতিকে চলে আর। হরে কৃষ্ণ, ধন্যবাদ।